যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে মেদিনীপুর কলেজের এসএফআই কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে নাগরিক সমাজের ডাকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পা মেলান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মিছিলটি মেদিনীপুর শহরের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শহরের রিং রোড পরিক্রমা করে ফের একই জায়গায় এসে শেষ হয়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মোহাম্মদ সেলিম এদিন তিনি কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরব। ছাত্ররা ইতিমধ্যে বলেছে যে সিকিউরিটি পোস্ট হয়েছিল, তারা ছাত্রদেরকে বাঁচানোর জন্য, আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি এবং পুলিশও কিছু নেয়নি। মেন স্টেজে হামলা হচ্ছে, সেখানে পুলিশ পোস্টিং ছিল, তারা অন্যদিকে তাকিয়েছিল। অরবিন্দ ভবনে যখন দাঁড়িয়ে আগুন জ্বালানোর চেষ্টা হয়েছে, ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে, তখনও একজন ছাড়া কোনো সিকিউরিটি গার্ড উপস্থিত থেকে কোনো রকমের সাহায্য করেনি। তাহলে প্রশাসনের কাছে ছাত্ররা দাবি করেছে কেন এরকম ঘটলো সেটা জানার দরকার এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা নতুন নয়, আমরা এর আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, জেএনইউ বিশ্ববিদ্যালয় দেখেছি। ঐশী ঘোষে যখন মাথা ফাটিয়েছিল আরএসএস লোকেরা, আজ পর্যন্ত দিল্লি পুলিশ অপরাধীকে ধরেনি। সেটা ওখানে যারা আছে বহরমপুরে তারা বলতে, আমি মিদনাপুরে আছি, তুমি মিদনাপুর নিয়ে প্রশ্ন করো। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মন্ত্রীরা হঠাৎ সারপ্রাইজ ভিজিট করছে বিভিন্ন জায়গাতে। মন্ত্রীদের মধ্যে একটা কম্পিটিশন আছে, কে কত মুখ দেখাতে পারবে, কে কত মুখ খুলতে পারবে। এনসিপিআই নিয়ে আবার নতুন করে কালকে যেটা হয়েছে, আশুতোষ রানকারও করেছে, হামলা হয়েছে, স্কুল বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছে, শিক্ষা বাঁচানোর আন্দোলন হচ্ছে, সেখানে আন্দোলনকারীদের তারা কোনো আন্দোলনও করেনি। শুধু দুরবস্থা কি আছে, কিভাবে স্কুলকে ভাঙাচোরা অবস্থা এবং সেখানে কিভাবে গোয়াল ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা দেখাতে গেছিল। সেটা দেখতে দেবে না, দেখাতে দেবে না, ছবি তুলতে দেবে না, সেটা আক্রমণ করেছে। গোটা দেশ জুড়েই যারাই শিক্ষার কথা বলবে, বিদ্যা চর্চার কথা বলবে, যুক্তির কথা বলবে, তাদেরকে আক্রমণ করবে। এই সংঘ পরিবার গৌরী লঙ্কেশকে খুন করেছে, সাংবাদিককে, তারা দাওয়েলকে খুন করেছে বিজ্ঞান মনস্কতার জন্য। এরকম অসংখ্য খুন আমরা বাংলাদেশে দেখেছি, পাকিস্তানে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, এখন ভারতে দেখছি। যারা যুক্তি মুক্ত বুদ্ধির কথা বলবে, স্বাধীন চিন্তার কথা বলবে, তাদের উপর আক্রমণ করছে। তৃণমূল আমলে কিছুই হয়নি, ওরা সেই ব্যবস্থাটাই চালু রাখার চেষ্টা করছে। এই জন্য স্বাস্থ্যের যারা আধিকারিক একেবারে টপমোস্ট দেখবে তাদের সবাইকে রেখে দিয়েছে। বরঞ্চ স্বাস্থ্যমন্ত্রী গিয়ে বলছে অভয়াকাণ্ডের সময় যে বিচার চাই আরজি করে বলে দেওয়াল লেখা হয়েছিল, সেগুলো কেন লেখা হয়েছে ওরা ইতিহাস থেকে মুছে দিতে চাইছে। স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত কোনটার পরিষেবা পাবে, মানে চিকিৎসকরা রোগীরা হাসপাতালে এই নিয়ে একটা আসলে তো হাসপাতাল দরকার, আসলে তো ওটি দরকার, আসলে তো বেড দরকার, আসলে তো যে শূন্য পদ আছে হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের, সেগুলো পূরণ করা দরকার। সেটাতে নজর না দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। পাহাড় নিয়ে আজকে সাহেব বৈঠক, পাহাড়ে ওরা উত্তরবঙ্গে আবার অশান্ত করার চেষ্টা করছে। যখন এরা বৈঠক করে তার মানে বুঝতে হবে নতুন করে আবার ঝামেলা উস্কে দেওয়ার চেষ্টা করছে, কোচবিহার থেকে পাহাড় থেকে উত্তরবঙ্গে জুড়ে।